পাকিস্তান কি 2026 টি20 বিশ্বকাপ থেকে বিদায় নেবে নাকি সুপার 8 এ জায়গা সুনিশ্চিত করবে? ডু অর ডাই ম্যাচ পাকিস্তানের জন্য। পাকিস্তান এবং নামিবিয়ার মধ্যবর্তী ম্যাচ এবং অফিসিয়ালি 2026 টি20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। গ্রুপ বি থেকে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে সুপার 8 এ জায়গা সুনিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট টিম। এবং ভারতীয় ক্রিকেট টিমের গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নাকি সেম একাদশ নিয়ে খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে? এবং সুপার 8 এ ভারতীয় ক্রিকেট টিমের সময়সূচি, কোন মাঠে কত তারিখে ম্যাচ রয়েছে, আমরা বিস্তারিতভাবে এসব বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু সবার আগে, পাকিস্তান 2026 টি20 বিশ্বকাপ থেকে বিদায় নেবে নাকি সুপার 8 এ জায়গা সুনিশ্চিত করবে? পাকিস্তান এবং নামিবিয়ার মধ্যবর্তী ডু অর ডাই ম্যাচ। পাকিস্তানের জন্য মরণ বাঁচন লড়াই। পাকিস্তান যদি নামিবিয়ার বিরুদ্ধে হেরে যায় তাহলে গ্রুপ এ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ইউএসএ সুপার 8 এ জায়গা সুনিশ্চিত করবে। এবং নামিবিয়া যথেষ্ট শক্তিশালী দল, ভালো পারফরমেন্সও করেছে। আশা করছি পাকিস্তানের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করবে এবং পাকিস্তান 2026 টি20 বিশ্বকাপ থেকে কি বিদায় নেবে নাকি পাকিস্তান নামিবিয়াকে পরাজিত করবে এবং সুপার 8 এ জায়গা সুনিশ্চিত করবে? কি মনে হচ্ছে আপনাদের, পাকিস্তান বিদায় নেবে নাকি সুপার 8 এ এগিয়ে যাবে? এবং অন্যদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম 2026 টি20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া এবং বৃষ্টি বাধার জন্য ম্যাচ হয়নি। জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের মধ্যবর্তী ম্যাচ এবং গ্রুপ বি থেকে 5 পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে সুপার 8 এ জায়গা সুনিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট টিম। জিম্বাবুয়ে সুপার 8 এ ভারত, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এবং আমরা যদি ভারতীয় ক্রিকেট টিমের সময়সূচি দেখি, সুপার 8 এ ভারতীয় ক্রিকেট টিমের প্রথম ম্যাচ 22 ফেব্রুয়ারি আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। শক্তিশালী এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8 এ প্রথম ম্যাচ ভারতীয় ক্রিকেট টিমের। এবং দ্বিতীয় ম্যাচ 26 ফেব্রুয়ারি চেন্নাইয়ের চেপকে জিম্বাবুয়ের বিরুদ্ধে লড়াই করার পর জিম্বাবুয়ে সুপার 8 এ জায়গা সুনিশ্চিত করেছে। এখনো জিম্বাবুয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবং সুপার 8 এর শেষ ম্যাচ ভারত খেলবে ইডেন গার্ডেন্সে কলকাতায় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সুপার 8 এ শক্তিশালী দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। অবশ্যই জিম্বাবুয়ে আশা করব যে ভালো লড়াই করবে চেপকে। তিনটে ম্যাচ সুপার 8 এ, আশা করছি ভারতীয় ক্রিকেট টিম গ্রুপ টপ করবে এবং সেমিফাইনালে জায়গা সুনিশ্চিত করবে। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ আমাদের নেদারল্যান্ডসের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। এবং একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো নাকি পাকিস্তানের বিরুদ্ধে যে দল খেলেছিল আমরা সেম একাদশ দেখতে পারবো? গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত অলরেডি সুপার 8 এ জায়গা সুনিশ্চিত করেছে, তাই সেরকম গুরুত্ব নেই এই ম্যাচের। কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের একাদশে আমরা হয়তো পরিবর্তন দেখতে পারবো। দু একজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। সুপার 8 এর পরবর্তী ম্যাচ কিন্তু আমাদের 22 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে। এবং ব্যাটিং অর্ডারে হয়তো সেভাবে আমরা পরিবর্তন দেখতে পারবো না। অভিষেক শর্মা বিশ্বকাপে দুটো ম্যাচ খেলেছে, ইউএসএ এর বিরুদ্ধে 0, পাকিস্তানের বিরুদ্ধে 0, তাই ফর্মে ফিরতে হবে। অবশ্যই ফর্মে তিনি রয়েছেন, ভালো ফর্মে ছিলেন, কিন্তু দুটো ডাক বিশ্বকাপে। আশা করব নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি ব্যাট হাতে জ্বলে উঠবেন, ভালো পারফরমেন্স করবেন। ঈশান কিশন দুর্দান্ত পারফরমেন্স বিশ্বকাপে, কামব্যাক করার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে। এবার আমরা আশা করতেই পারি যে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যেন এই দুই ওপেনিং জুটি বিস্ফোরক মেজাজে ব্যাটিং করতে পারে। অভিষেক শর্মার ব্যাট থেকে আমরা রান দেখতে চাই। এবং নাম্বার 3 এ তিলক ভার্মা রয়েছে। তিলক ভার্মা এই বিশ্বকাপে 3 ম্যাচেই 25 রান করেছে। এবার একটু বেশি রান করতে হবে। এরপর সুপার 8 এ কঠিন প্রতিপক্ষ রয়েছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েও ভালো ফাইট করতে পারে। প্রায় 7 ফুটের বলার মুজারা আম্বানি রয়েছে, এছাড়াও আরো কিছু ভালো বলার রয়েছে জিম্বাবুয়ের দলে। এবং তিলক ভার্মাকে বড় স্কোর করতে হবে। এবং নাম্বার 4 এ ক্যাপ্টেন সূর্য কুমার যাদব অনবদ্য ফর্মে রয়েছেন তিনি। 5 এ আমাদের
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং এরপর শিবম দুবে এবং রিঙ্কু সিং আমাদের ব্যাটিং অর্ডার, এবং নাম্বার 8-এ আকসার প্যাটেল। আকসার প্যাটেল কি খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে, নাকি আকসার প্যাটেলকে বিশ্রাম দেওয়া হবে এবং তার পরিবর্তে ওয়াশিংটন সুন্দর খেলতে পারে এই ম্যাচে? সম্ভাবনা কিন্তু রয়েছে। ওয়াশিংটন সুন্দরকে গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা প্র্যাকটিসে দেখেছি, তাই ওয়াশিংটন সুন্দর খেলতেও পারে, সম্ভাবনা রয়েছে। এছাড়াও বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বিশ্রাম দেওয়া হতে পারে প্লেয়ারদের। বোলিং ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব খেলেছিল পাকিস্তানের বিরুদ্ধে, বরুণ অবশ্যই খেলবে, এবং কুলদীপ যাদব কি খেলবে নাকি আর্শদীপ সিং ফিরবে এই আহমেদাবাদে, এবং জসপ্রীত বুমরাহকে কি বিশ্রাম দেওয়া হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে? টিম ম্যানেজমেন্ট যদি চায় বোলিং ডিপার্টমেন্টে একটা দুটো পরিবর্তন করতে পারে, এমনকি কুলদীপ যাদব খেলতে পারে, আর্শদীপ সিং দলে ফিরতে পারে, বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হয়তো এক দুজন ক্রিকেটারকে বোলিং ডিপার্টমেন্ট থেকে বিশ্রাম দেওয়া হতে পারে, এবং বাকি যারা বেঞ্চে রয়েছে তাদেরকে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে। এবং 22 তারিখ এই মাঠেই ম্যাচ রয়েছে শক্তিশালী সাউথ আফ্রিকার বিরুদ্ধে, এবং এরপর 26 তারিখ জিম্বাবুয়ের বিরুদ্ধে চেপকে, এবং কলকাতার ইডেন গার্ডেন্সে 1 মার্চ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আমাদের। আশা করছি ভারত সুপার 8-এও ভালো পারফরমেন্স করবে এবং আমরা সেমিফাইনালে জায়গা সুনিশ্চিত করতে পারবো। কিন্তু পাকিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ। পাকিস্তান যদি হেরে যায় তাহলে 2026 টি20 বিশ্বকাপ থেকে বিদায় নেবে, এবং নামিবিয়ার উপর ভরসা রয়েছে আমাদের। নামিবিয়া ভালো পারফরমেন্স করবে এবং পাকিস্তান 2026 বিশ্বকাপ থেকে হয়তো বিদায় নেবে যদি পাকিস্তান ভালো পারফরমেন্স করতে না পারে। নামিবিয়াকে ফাইট করতে হবে, আমরা ফাইট দেখতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।